দাদা বলছিলাম আজকে মনোজ কুমার ওরাও একটা চাঞ্চল্যকর পোস্ট করেছে, যেটা থেকে মনে হচ্ছে যে বিজেপির একটা গোষ্ঠী কোন্দল আলিপুরদুয়ার জেলায়। দাদা হুম। কি বলবেন? না, কোনো গোষ্ঠী কন্দল নেই, ঠিক আছে। হুম। আমি উনার পোস্টটা দেখেছি। যেহেতু উনার স্ত্রী অসুস্থ আছে, উনি চিকিৎসা উনার সাথে আছে, ঠিক আছে। হুম। আমিও দিল্লিতে আছি, নিশ্চিতভাবে আমিও কথা বলবো, আমাদের রাজ্য কেন্দ্রের নেতৃত্ব কথা বলবেন, যা কিছু আছে বসে সেটা মিটিয়ে নেওয়া হবে, সেরকম কোনো ব্যাপার নেই, কোনো গোষ্ঠী কন্দল নেই। দাদা তিনি যেটা অভিযোগ তুলেছেন যে কিছু কিছু নেতার জন্য দলের প্রভাব পড়ছে, এরকম তিনি অভিযোগ তার মন্তব্য করেছেন পোস্টে। সেটা কি মানে এই জেলা সভাপতি নিয়ে হওয়া নিয়ে কোনো একটা ঝামেলা এটা নিয়ে? না, আমার সাথে তো কথা হয় নাই, আমি কথা বলবো, কি আছে, কথা না বললে তো কিছু বলা যাবে না, কথা বলে কি আছে, কথা বলেই সেটা জানা যাবে, এবং যা আছে সেটা আমি মনে করি নিশ্চিতভাবে সেটা রাস্তা বের করা হবে। তো এমনও গুঞ্জন উঠছে যে ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে অনেক বিধায়করা গেছেন দিল্লিতে হ্যাঁ। অভিযোগ জানাতে, সেখানে মনোজবাবু যাননি। তো তার একটা তৃণমূল যোগের সম্ভাবনা তৈরি হচ্ছে। না, না, উনারও আসার কথা ছিল, স্ত্রী অসুস্থ আছে, নেউটিয়াতে ভর্তি আছে বলে উনি আসতে পারেনি, আমার কথা হয়েছে, হুম। ঠিক আছে। অসুস্থ আছে বলে উনি চিকিৎসাধীন আছেন, তাই ওনার সাথে উনি আছেন, ঠিক আছে, শিলিগুড়িতে, তাই উনি আসেননি। আচ্ছা, মানে এই যে উনারও ধরনের আসার কোনো কথা। জল্পনাই তাহলে সত্যি নয়। না, 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 কোনো জল্পনাই সত্যি নয়, কোনো জল্পনাই সত্যি নয়। আচ্ছা, আর দাদা আরেকটা বিষয়, জেলা সভাপতি নিয়ে আপনাদের যে যে একটা দোনমনো চলছিল সেটা কি মিটে গেছে? না, জেলা সভাপতি কে হবে কি হবে না আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে, ঠিক আছে। হুম। সেটা তো আমরা ঠিক করি না, আমাদের রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব ওনারা ঠিক করেন। মনোজবাবুর এই যে পোস্ট, এটা কি দলের কোনো প্রভাব ফেলবে দলের কর্মীদের মধ্যে? না, দেখো, উনি পোস্ট করেছেন, মনের ব্যথা করেছেন, ঠিক আছে। হুম। আমি বললাম না, আমরা বসে কথা বলে নিব, কি আছে কি নেই সেটা আমরা দেখে নেব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক। হুম।